শেয়ার করছি নোনা ইলিশ দিয়ে বেগুন রান্না। আর যেই গরম পড়েছে এই গরমে কিন্তু এই রান্নাগুলাই খেতে বেশি মজা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। রান্নাতে ব্যবহার করার জন্য বেশ বড় সাইজের এক টুকরা নোনা ইলিশ নিয়ে নিলাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে ময়লাটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 2 কোষ রসুন কুচি। একই সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন অপেক্ষা করব পেঁয়াজটা কিছুটা নরম হওয়া অবধি। যে নোনা ইলিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এরকম একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে। আর এখন পেঁয়াজ আর রসুনের সাথে এই মাছটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি রান্নার জন্য স্বাদমতো লবণ। অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া। আর ঝালের জন্য আমি অ্যাড করছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখানে আমি বেগুন রান্নাতে একটু ঝালটা বেশি ব্যবহার করব, সেজন্য আমি বেশি ব্যবহার করলাম। জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন সব মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। অ্যাড করে দিচ্ছি আমি 1 কাপের মতো নর্মাল পানি। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এতে করে মাছটাও ভালোভাবে রান্না হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখছি। 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। মশলা থেকে কিন্তু ভালোভাবে তেল উঠে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। অ্যাড করে দিলাম আমি বেগুন আর আলু। আমি একই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা যতটুকু বেগুন এবং আলু দিতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন। মশলার পরিমাণটাও সেভাবে ব্যবহার করবেন। দিয়ে দিলাম বেশ বড় সাইজের একটি টমেটো কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি। এখন মশলার সাথে বেগুন এবং আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না। এই মশলাতে অল্প আগুনে এই রান্নাটা হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পরে। এরই মাঝে কিন্তু বেগুন এবং আলু থেকে কিছুটা পানি উঠেছে, আর এই পানিতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। একটা আলু চেক করে নিচ্ছি, অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, আরও কিছুটা সেদ্ধ হবে, তাই আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো আরও 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। রান্নাটা কিন্তু খুবই সাধারণ একটি রান্না, তবে এটা খেতে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এক টুকরা লেবু আর এরকম একটা সবজি হলে কিন্তু আর অন্য কিছুই লাগে না। রেসিপিটি যদি ভালো লাগে এরকম অনেক সাধারণ রান্না আমার চ্যানেলে পেয়ে যাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।